মন্নানসারেং বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের সকলেরই প্রাণপ্রিয় এবং পরিচিত জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার আমাদের মাঝে উপস্থিত এবং অত্র এলাকার অভিভাবকবৃন্দ এবং এই মাদ্রাসার জন্মলগ্ন থেকে যারা পরিশ্রম এবং নানানভাবে সহযোগিতা করে আসছেন, তার ভিতরে অন্যতম প্রায় অনেক অভিভাবক রয়েছেন। তার ভিতরে আমাদের হাজী হানিফ সাহেব রয়েছেন, চাচা রেজাউল হক সর্দার, চাচা তাজুল মিয়া এবং ভাই সেলিম নাদী সহ এবং আমাদের খুবই কাছের বর্তমান সমাজ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব ইব্রাহিম ভাই। তো সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসলে এখানে সময় সংকীর্ণ, শীতকাল, দূর দূরান্ত থেকে মা বোনরা আসছেন। আসলে বিষয়টা দেখে খুব একটা আনন্দে মনটা ভরে গেল, যেহেতু দীর্ঘদিনের প্রত্যাশিত অত্র এলাকায় একটা সুন্দর মনোরম পরিবেশে প্রাণ সুন্দর আলোকে একটা মাদ্রাসা পরিচালিত হবে। আসলে আমরা অনেক যারা পুরুষ গার্ডিয়ান আছে, আমরা অনেক সময় দেখা গেছে মাদ্রাসার প্রতি তেমন একটা নজরও গুরুত্ব আরোপ করতে পারি না। এই বিধায় আসলে মা বোনরা আপনারা যথেষ্ট একটা ভূমিকা রেখেছেন। তো মাশাআল্লাহ সুন্দর লাগলো আজকে আপনাদের উপস্থিতি দেখে, যার উপস্থিতির মাধ্যমে এই মাদ্রাসা সর্বপ্রথম আমরা সম্ভবত পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছিলাম, আমার একটা ধারণা বা আমার যতটুকু মনে পড়ে। তারপর থেকে হইতে হইতে আজকে সম্ভবত কত ক্লাস 8 আজকে অষ্টম শ্রেণী, বাংলায় আমরা যাকে বলি 8। তো এই যে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়ে আসার পিছনে অত্র এলাকার সকল পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষের প্রাণ অবদান রয়েছে এবং শিক্ষক, ছাত্র ছাত্রী, মা বোন এবং সকল অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আসলে আমরা কি চাই এই মাদ্রাসা ধীরে ধীরে আপনার এই যে ডিগ্রি পর্যন্ত জায়গাটাকে আপনারা চান? সবাই চান? যদি সবাই চান, হ্যাঁ ঠিক আছে, মাদ্রাসাতে আমাদের অনেক এই যে শিক্ষক রয়েছে যাদের হয়তো একটু মেন্টালিটিও তো সবার আর সমান না, সবার মেধাও সমান না। তো আসলে আমাদের অভিভাবকের আওতায় যেহেতু প্রধান শিক্ষক এই যে শহীদুল্লাহ ভাই রয়েছেন, আসলে উনি অত্যন্ত মনোরম পরিবেশের মানুষ, খুবই একজন ভালো মানুষ আমার জানা মতে। আপনাদের কারো যদি মাদ্রাসার শিক্ষকের প্রতি যদি অভিযোগ থাকিয়ে থাকে, সেটা শিক্ষকের অভিযোগটা আপনারা কমিটির মাধ্যমে বা প্রধান শিক্ষকের মাধ্যমে অবগত করবেন। মাদ্রাসা নিয়ে টানাহিংসা করার, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার, মাদ্রাসা চলবে না, এই পর্যন্ত 1450 বছর আমাদের একটা ধারণা আছে। যেমন 1450 বছর পবিত্র কোরআনের বয়স, বিশ্বনবী হইতে শুরু করে 1450 বছর কোরআনের বয়স থাকাকালীন আমরা যারা মুসলিম উম্মাহর পরিবারের সন্তান, আমরা দেখেছি, জেনেছি, জানি ইতিহাস থেকে যে অনেক কুচুকি মহল আসলে কোরআন সুন্নাহকে নিয়ে নানান বিক্ষুটুক্তি করে আসছে। আসলে ওরা টিকে নাই। আবু জাহেল হইতে শুরু করে ফেরাউন, নমরুদ, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আসছে, যারা কোরআন সুন্নাহকে কায়েম করতে একটু বাধা বিঘ্নি করছে, আসলে কোরআন সুন্নাহ ঠিকই পৃথিবীর জমিনে আছে, ওরা কি আছে? আজকে ওরা নাই। আসলে